জসিম মামা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মামা অনেকদিন হইলো যে সোনারগাঁয়ে ওইরকম তো মানে জনপ্রিয়তা কোনো শিল্পী দেখতে পাইতেছি না। হুম। তো একটা সময় তো দেখছি যে আমি যখন ছোট ছিলাম, যে ওই সময় আপনার মানে জাদুঘরের ভিতরে আপনার নাটক ছিল, আপনার গান ছিল, ঠিক আছে অনেক কিছুই ছিল, কিন্তু হঠাৎ করে মাঝখানটা আপনার নাটক গান সবকিছু করা বন্ধ করে দিচ্ছেন, এর কারণটা কি? কারণ রইল কি, বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন 2025 সাল হুম। দেশে মানে অনেকটাই ধ্বংসের দিকে গেছে গা। মোটামুটি বর্তমান সরকারের আমলে দেশে বিনোদন নাই বললেই চলে। আগে আমি প্রতি বৃহস্পতিবারে বিভিন্ন বিয়ের প্রোগ্রামে কনসার্টে গান গাইতাম, এখন কিন্তু ওই জিনিসটা নাই বললেই চলে। আর বিশেষ করে যে নাটক, সোনারগাঁও কারুশিল্প জাদুঘর ফাউন্ডেশনে প্রতি বছর একটা করে নাটক উপহার দিতাম। এই নাটকগুলা লেখতে বা সংলাপগুলি সাজাইতে অনেক দিন সময় লাগে, কিন্তু 2025 সালে এসে সোনারগাঁও কারুশিল্প জাদুঘরে নাটক দিতে যে মামা, আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে এটা আমি কাউরে বলতে পারবো না। আমি 35 বছরে এত পরিশ্রম এত কষ্ট করি নাই। এই 2025 সালে এসে জাদুঘরে নাটকের কাজ করতে যে অনেক পরিশ্রম হয়েছে। আমার কিন্তু কোনো দল নাই মামা। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না। আমি শুধু নাটক গান বিনোদন নিয়ে সবসময় করে থাকি। তারপরেও কেন জানি এবছর সোনারগাঁও কারুশিল্প জাদুঘরে নাটক করতে যে আমার পিছনে কিছু লোক লেগে গেছে গা, বুঝছেন মামা? মানে তারা মামা কারা? যে আপনার কারা? বিষয়ে- তাদেরকে আমি এমনি চিনি, যারা আমার পিছনে লাগছে তাদেরকে আমি চিনি, কিন্তু আমি যদি এখন তাদের সাথে ঝগড়া করি তাহলে এটা রাজনীতিক পর্যায়ে জায়গা, বুঝছেন মামা? আচ্ছা। আর গান গান তো মনে করেন আপনি, এখন আমার নতুন চ্যানেল, যে চ্যানেলটা আমি কোরবানি ঈদের 4 দিন আগে খুলছি, চ্যানেলটার নাম হলো জসিম টিপি, এবং ফেসবুক পেজ হলো গিয়া জসিম 2.0। এই দুইটা চ্যানেলেই বর্তমানে আমার। তবে আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো। তাহলে আপনার চ্যানেলে আমরা সবসময় মানে আপনার গান, হ্যাঁ, নিত্য নতুন গান এবং পাবেন। আপনার অভিনয় করা নাটক, হুম। এটা কি আমরা অল টাইম মানে দেখতে পাবো? না না, এই আমার যে ভিডিওগুলো এগুলির মধ্যে একবার পাইবেন গান, একবার পাইবেন মনে করেন অ্যাকশন ধর্মী কিছু শর্ট ভিডিও, হ্যাঁ, রোমান্টিক শর্ট ভিডিও, হ্যাঁ, কমেডি শর্ট ভিডিও। তারপরে গানও তো অ্যাভেলেবেল পাইবেনই, নিত্য নতুন গান। কোনো শিল্পীর গানকে নকল করে গান গাওয়ার অভ্যাস আমার নাই। আমি নিজেই গান করি, নিজেই গান লেখি, নিজেই সুরকার, নিজেই শিল্পী। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন আমরা যে মানে ইয়াং জেনারেশন, ঠিক আছে, ওদের জন্য আপনার নতুন আপডেট মানে কি আপনার তরফ থেকে কি